বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকে এই ভিডিও ক্লাসটা হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার তোমরা পরীক্ষার খাতায় কিভাবে সহজে ক্যালকুলেটর ব্যবহার করে নৈর্ব্যক্তিক এবং প্রশ্নের উত্তর বের করতে পারো সেই বিষয়ে। আমি একটা সংখ্যা লিখেছি এখানে 58 ডেসিমেল। এই একটা সংখ্যাটাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তোমরা খুব সহজে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে এই সংখ্যাটা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেটা দেখাবো। তো আমরা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব। প্রথমে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এটা অন করব। অন করার পরে এটা এই যে মোড আমাদের, প্রথমে আমরা কী করব, ক্যালকুলেটরটা এই সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এরকম এগুলো, এটা হচ্ছে কত 1000 ms পিক্সেলের, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এবং সহজভাবে করা যায় কাজটা। প্রথমে আমরা মোডে ক্লিক করব, একবার দুইবার ক্লিক করার পরে এখানে দেখব আমরা কি BASE বেজ হচ্ছে কত, বেজ নাম্বার 3। আমরা 3 ক্লিক করব। এখানে আমাদের এখানে কত, আমরা 3 ক্লিক করব। 3 ক্লিক করার পরে আমরা এখন কোথায় চলে আসছি, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে চলে আসছি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে চলে আসার পরে এবার আমাদের এটা ডেসিমেল, এখানে লেখা ডি লেখা আছে, তার মানে এটা এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে আমি কি করব, এখানে আমার কত আছে, এখানে আমার 58 ডেসিমেল। তাহলে আমি এখানে কি করব, 58, এটা আমি কিসে, আমার 58 কিসে আছে, আমার 58 আছে ডেসিমেলে আছে। 58 কিসে আছে, আমার ডেসিমেলে আছে। ডেসিমেলে থাকলে তাহলে আমাকে কি করতে হবে, এইখানে লেখা আছে এই DEC ডেসিমেল, HEX হেক্সাডেসিমেল, BIN এটা হচ্ছে বাইনারি, OCT অক্টাল, এটা হচ্ছে অক্টাল। তাহলে আমার 58 আছে কিসে, আমার 58 আছে এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে আমি এখানে কি করব, ডেসিমেলটা ক্লিক করব। ক্লিক করে আমাকে কি করতে হবে, সমান চিহ্ন ক্লিক করতে হবে। আমি সমান চিহ্ন ক্লিক করলাম, তাহলে আমার এখানে কি 58 ডেসিমেলে চলে আসলো। এবার আমি প্রথমে কিসে নিচ্ছি, বাইনারিতে নিচ্ছি। বাইনারিতে নিতে আমার প্রথমে কি, বাইনারিতে যদি আমি প্রথমে নিই তাহলে আমার এখানে কত, এই বাইনারি সংখ্যা পদ্ধতি যেটা আছে BIN, এখানে বাইনারিটা ক্লিক করব। তাহলে আমার কত, বাইনারি মান চলে আসছে। তাহলে আমি এখানে কি লিখব, এখানে আমি লিখতে পারি কি, সুতরাং 58 ডেসিমেল ইকুয়ালস টু কত, তাহলে 1111010 বাইনারি পেয়ে গেলাম। এবার আমি কি করব, আমি যখন এটা বাইনারি পেয়ে গেছি, এরপরে আমি এই কত 58 ডেসিমেল সমান আমি কত বাইনারি মানটা লিখে ফেলছি। এবার আমি কি করব, আমি এবার এই বাইনারি থেকে এবার আমি অক্টাল নিব। ডেসিমেল থেকে আমি বাইনারিতে নিছি, এবার আমি কি করব, ডেসিমেল থেকে আমি কি করলাম, বাইনারিতে নিলাম। এবার ডেসিমেল থেকে আমি কি করব, অক্টালে নিব। তাহলে আমি কি করব, এখানে এই যে আমার এখানে উপরে কি লেখা আছে, অক্টাল, OCT অক্টাল লেখা আছে। তাহলে এবার আমি অক্টাল ক্লিক করব। অক্টাল ক্লিক করলে আমি কত পাচ্ছি, 72। তাহলে সুতরাং 58 ডেসিমেল ইকুয়ালস টু আমি কত লিখতে পারি, কত 72। এটা কিসে পেলাম, এটা আমি অক্টালে পেলাম। এই তাহলে আর আমাদের কি বাকি আছে, আর আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বাকি আছে। তাহলে আমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সহজে ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে যাব, আমার এখানে কি আছে, HEX হেক্সা যেটা দেখা আছে এটা ক্লিক করবে। এটা ক্লিক করলে আমি কি পাচ্ছি, 3A পাচ্ছি আমি। তাহলে আমি কি লিখবো, সুতরাং 58 ডেসিমেল ইকুয়ালস টু আমি কত লিখবো, তাহলে এখানে কত লেখা আছে 3। তাহলে আমি 3 আর কি আছে A, তাহলে 3A, এটা হচ্ছে হেক্সা। এই তাহলে এইটা হচ্ছে আমার আনসার, এটাও আমার অ্যান্সার, এটাও আমার অ্যান্সার। এই তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, আমরা মানগুলো বের করে নিতে পারি, একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতি নিতে পারি। এবার আমি এখান থেকে আমি কি করতে পারবো, আমি আবার ব্যাকে যাইতে পারবো। আমি অক্টালে ক্লিক করলে আমার অক্টাল আসবে, আমার বাইনারি ক্লিক করলে আমি বাইনারি আসবে, হেক্সা ক্লিক করলে হেক্সা আসবে, ডেসিমেলে ক্লিক করলে আবার ডেসিমেলে চলে আসবে। এই এবার এটা করার পরে আমরা শেষ এখান থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে আমরা এখন হিসেব করলে আমাদের হিসেবে ত্রুটি আসবে। সুতরাং আমরা কী করব, মোট টিপ দিয়ে 1 আমাদের কত, এই 1 ক্লিক করলে আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বের হয়ে যাব। তো ধন্যবাদ যারা এই ক্লাসটা ভিডিওটা দেখছো, সবাইকে
ধন্যবাদ এবং অভিনন্দন, এবং তোমরা নিজে নোট করে খাতায় নোট করে নিবে এবং অন্যদেরকে এটা দেখার সুযোগ করে দিবে। আল্লাহ হাফেজ।